وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم محترم সদর সাহেব, উপস্থিত মুরব্বী সাহেব হল, আমার জওয়ান ভাই নফল আর পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা বই নফল, আমি আপনার সামনে কোরআনে করিমের 2 আয়াতে করিমা আর সঙ্গে এখানে মুখতসর এক হাদিস পাক তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যে পরিমাণ আমার তৌফিক দিবা আপনার সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর পয়লা আপনার কাছে একটা অনুরোধ রাখতাম, সাইয়ার আমার অনুরোধ রাখবানি আপনারা জি। কিছু মানুষ গেছেন কি ওয়াজ খতবিল হুনার পরে কিছু আলসি হয়, এরপরে শয়তানও আছে, তো তখন তা শয়তানে উরগুলানি দিয়ে কিছু মানুষের উঠায় বা দেও আইবা, এর লাগে আমরা যারা আছি থোড়া আগে দিয়ে গই যে পারবান, থোড়া চিন্তা করুক কাছে। কারণ নবীজির মজলিসও সাহাবাই কেরামখল বইতা আগে দি জায়গা থাকতো না, খরে দি জায়গা থাকতো। এই হিসাবে এই আগর ফাঁক মারিয়া পাওয়া সুন্নত। আর নবীজি ফরমাইছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। কইতরা এই জবানাত ফসাদর জবানাত যদি 1 সুন্নতর উপরে আমল করেন তাহলে 100 শহীদর সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখানে বিনা মেহনতে এই সব পাইলি আর এর লাগে তোরা তো আর আগে জায়গা গরম হয়ে গেছে বুঝবে, আর হিরিয়া গরম হইব ইনশাআল্লাহ। তোরা তো আগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমি এখানে সংক্ষেপে মাত কথা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত কাসিমি সাহেব তাই তসিবান্তরা আপনার মূল্যবান তকরির শুনতা, আর মাত্র 8টা বাজের এর মাঝে যদি হেরা লই যায় তে দুনিয়া চলতা কিলা। যাক আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমরা এই দুনিয়াত খেয়েও ইচ্ছা করি আইছি না, আর ইচ্ছা করলেও দুনিয়া জমিনে খেয়েও রইতাম পারতাম না। না আপনারা রইতে পারবা মাত্রা দেখুন, খেয়েও ইচ্ছা করি আইছি না, খেয়েও ইচ্ছা করি রইতাম পারতাম না। আবার আমরা রে উঠাইয়া না বই দিব, আর আল্লাহর সামনে গিয়া এই দুনিয়ার জমিন খিতা করছি না করছি তার জবাব দেওয়া লাগবে। এর লাগে আল্লাহ তাআলা কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই দুনিয়া তুমি দেন আসলা না, তুমি দেন কিলা আমার নাফরমানি করো, তুমি দেন মুর্দা আসলে আমি জিন্দা বানাইলাম, আবার আমি মারমু, আবার খাইল কিয়ামতের ময়দানও আমার সামনে হাজির হইবা। এই যে এক কথা যে আল্লাহর সামনে আবার গিয়া হাজির হওয়া লাগবো, ও কথা যখন যদি আপনার আমার অন্তর হামাই যায় তাহলে আমরা গুনাহ করা সম্ভব হইত না, আল্লাহর হুকুম আর নবীজির তরিকার উল্টা চলা সম্ভব হইত না। কারণ
আমার একথা ডর আছে যে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইদরা মুসলিম জাহানের সম্রাট আসলা, কিন্তু এমন ছদ্মবেশে চলতা, হঠাৎ কেউ দেখলে তা নিয়ে হাবভাব দেখিয়া তা এই যে খলিফাতুল মুসলিমিন কেউ চিনত না। কিন্তু আল্লাহর বান্দা আপনার এত আমানতদার এবং এই দুনিয়ার জমিনও যে শাসন ব্যবস্থা করিয়া গেছেন, দুনিয়ার অমুসলমানও এটার প্রশংসা করে। হয়তো একদিন তাই রানা দিছেন এক রাস্তা বা কতক্ষণ যাবার পরে মরুভূমি জায়গা তো খুব গরম লাগছে, পানির তিরাসে ধরছে, খানি লগে নাই, মানুষ কেউ নাই। আমরা দেশ কতখান গেলে তো দোকান ভাইবা, বাজার ভাইবা, নদী ভাইবা, ফুরকি ভাইবা, মরুভূমির তো এটা কিচ্ছু নাই। ওয়াটিয়াটি যাইতরা আর ওলা পানির তিরাসে ধরছে, পেটের বুকে ধরছে। ও সামনে দিয়ে সাইয়া দেখলা ছাগলর এক ফাল, কইলে রে অন্য গেলে হয়তো কোনো ব্যবস্থা হইতে পারে। তালাউলা করিয়া গেছেন, গিয়া দেখলা এক আল্লাহর বন্দায় ছাগল রাখার দুধ কিরাইয়া ছাগলর দুধ খাওয়ার। তাই কইলে বাবা আমার এক ফোঁটা দুধ দেশ না। হেউটিয়া কইল ও বুলা বেটা, খলিফাতুল মুসলিমিন চিনে না যে এই ছাগলর মালিক আমি না, ছাগলর মালিক আর হতন আমি মাসুরা খামলা, মাসুরি আল্লাহ আমি বেতন পাই, আর আমার বুকে ধরলে দুধ খাবা এটা আমার জ্বর ভিতরে, বেতনের ভিতরে, অথবা তোমার আমি দুধ খাবাইতাম পারতাম না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমার বুক যে সাবা যায়, আমার রাজত্ব যে এত আমানতদার এক ছেলে, মনে মনে তাই সন্তুষ্ট হয়ে গেলাম। এরপরে কইলার এইকে আমার ঠগের নি না হাসাও আমানতদারি দেখার এখানে পরীক্ষা করা লাগে। কইলা বাবা এক কাম খরচ না, ছাগল একদম আমার কাছে বেচিলা, বেচিলে তুন তোরা পয়সা পাই লইলে আর আমার লাভ হইল আমি দুধ খাই দিলাম। ওই সময় ছেলে উঠিয়া কইল ওই বেটা তোর বাড়ি খানো দে। তাই হইলা বাড়ি যে সারানো হোক বেটা আমার কথাই কেন মঞ্জুর হয়েছে। ওই সময় রাখাল ছেলে উঠিয়া কইল ও মুরব্বী বেটা হলো, আজ যদি ছাগল একটা বেশি লাই খাই যদি মালিক খাইয়া আমার ছাগল গন্তি করয়, তখন একটা ছাগল যখন কম থাকবো তখন কিনা জবাব দিব। তাই তারে পরীক্ষা খতরা কইলা ও আল্লাহ তুন হই আমি ছাগলর ফালর হদারও আসলাম, আর ওদারও আইয়া বাঘেকে দৌড়িয়া লইয়া গেছে গিয়ে, এখন বাঘর মুখ থেকে আমি বাঁচাইবার কথা না। ওই সময় রাখাল ছেলে উঠিয়া কইল এরে হলো আমার মালিকে আমার ইলা বিশ্বাস করেন, একটা নাই 10টা ছাগল যদি বেশি লাই আর হই আপনার বাঘে দরিয়া লইয়া গেছে কি আমার মালিককে বিশ্বাস করবা, কিন্তু খাইল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে উপস্থিত হইব, আল্লাহ যখন প্রশ্ন করবা অমুকের ছাগল কিতা করছে তখন কিতা জবাব দিব। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইলা ওবা আমি খেতুন সিনসনি, বলে জি না, বলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর। কইতে গিয়ে খাফা শুরু করছে আর দেখা যায় জমিনও ফড়ি দিব, তাই দরিয়া তুলছই আর তুলিয়া কইলা খাফস কিবে, বলে হুজুর আমি আপনার চিনছি না, আমি বেয়াদবি করে দিয়েছি আমার মাফ করিয়া দেখা। খলিফাতুল মুসলিমিনে কইলা যদি চিনতে ঠিকটা করলে হলে আমার দুধ খাবাই লইলে হলে না ছাগল আমার কাছে বেশি লইলে হলে, কইল জি না এটা কিচ্ছু করলাম না হলে, ওইলে আপনারে দূর বেটা কইস বুড়া বেটা কইছি, শালীনতা বজায় রাখিয়া মারছি না, এর কারণে আমি বড় শর্মিন্দা। আর ও কথা খোয়ার লগে লগে খলিফাতুল মুসলিমিনে কইলা ওবা আমি খলিফাতুল মুসলিমিন তো চিনোস না, এখন জান আমি খলিফাতুল মুসলিমিন। হইতেও দেখা যায় খাফিয়া এই মানুষটা পড়ে যাইব, তাই আঞ্জা করি দর্শন আর দরিয়া কইলা ওবা খাফস কিরে, বলে আমি তো বেয়াদবি করছি। কইলা না তোর বেয়াদবি করছত না আদব দেখাইছত, কারণ এই যে হাত যেটা করছত এর কারণে তুন জন্নতি বনি গেছত। এর ভরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের এই আয়াত পড়িলা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার অর্থ হইল যে মানুষে খাইল আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো এই ডরে আর বয়ে
ফরর হকরে নষ্ট করে না, এই দরে আর বয়ে দুনিয়ার জমিনে গুনার খাম করে না, তার নফসে যেটা চায় গুনার খাম করতে এটা কি বাঁচিয়া থাকে। আল্লাহ তাআলা কইরা বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এর ঠিকানা খাইল কিয়ামতের ময়দানের জান্নাত হইব। হোক সুবহানাল্লাহ। ও যে ডর যেটা আইজ আপনি আর আমি আমরা নমাজ সারতাম বারিয়াত, রোজা সারতাম বারিয়াত, আমরা আর ফরর হক খাইতাম বারিয়াত, আপনার শরীয়তের উল্টা চলতাম বারিয়াত, একবার তা ই ডর আয় না যে আমি আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো, আর আল্লাহর সামনে হাজির হওয়ার পরে এটার জবাব দেওয়া লাগবো। ও ডর আর ভয় যদি আপনার আমার অন্তর হাবাই দিত, তাহলে আপনি আর আমি নমাজ সারতাম পারলাম না। হে ভাই হল আপনার মসজিদর জলসা, মসজিদ শব্দের অর্থ হইল শ্রদ্ধা দেবার জায়গা। ইনো আল্লাহ ভাইবার লাগে আমরা আই।